হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেডার রথিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা স্ট্র্যাটেজি দেবো, যেটা বলেছিলাম যে R20 স্ট্র্যাটেজি, যেটা আমাদের, সেটা আমরা প্রথমে অ্যাপ্লাই করেছি কিসে, আমাদের যে R40 বেস্ট স্টক আছে সেই স্টকের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করেছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিয়েছি, এবং সেখানে তোমার অপারেটরের সাইকোলজি কি থাকে সেটাও কিন্তু ডিসকাস করেছি। আজকের ভিডিওটাতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে R200, R200 স্টক, যেটা আমাদের, অর্থাৎ যে 200টি স্টক, পরের যে 200টি R40 ছাড়া যে এক্সট্রা 200টি, অর্থাৎ R200 স্টক কিভাবে সিলেক্ট করবে সেটা তোমাদেরকে ডিটেলস ভাবে বলে দিয়েছি এর আগের ভিডিওতে। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। ওকে, প্লে লিস্টে গিয়ে সুইং ট্রেডিং লার্নিং ভিডিওস যে প্লে লিস্টটা আছে ওখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে, এবং সেখানে কিন্তু R200 স্টক সিলেক্টেড ভিডিও বানানো আছে। আর তোমার যেটা আছে সেটা হচ্ছে R20 স্ট্র্যাটেজি, যেটা R40 স্টকের, সেটার ভিডিওটা বানানো আছে। R40 স্টকে কিভাবে অ্যাপ্লাই করবে, কিন্তু R200 এ কিভাবে অ্যাপ্লাই করবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। R200 দেখো, তার জন্য আমি নিয়ে নিলাম কেএনআর কনস্ট্রাকশন, এই এটা নিয়ে নিলাম স্টকটা। এই স্টকটা দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এখানে যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি সিলেক্ট করে রেখেছি। ওখানে কি বলেছিলাম, R40 স্টকে কি বলেছিলাম, সারিবদ্ধভাবে গ্রিন ক্যান্ডেল হতে হবে, এবং সেটা রেঞ্জ কত হতে হবে, 20%। দেখো এখান থেকে এই যে 20% বেশি, এটা বলেছিলাম R40 ক্ষেত্রে। কিন্তু R200 এর ক্ষেত্রে যেটা করতে হবে, সেটা কি করতে হবে তোমাদেরকে, না, এখানে এর জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে 200 SMA। ওকে, 200 SMA অর্থাৎ 200 মুভিং এভারেজ এর সঙ্গে অ্যাড করতে হবে। ওকে, তো দেখো 200 মুভিং এভারেজ আমরা এখানে অ্যাড করে নেব। ওকে, এই যে তোমরা এই ব্ল্যাক লাইন যেটা দেখছো, এটা হচ্ছে 200 SM। ঠিক আছে, তাহলে 200 SMA টা প্রথমে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর, বাকি বাকি R40 তে R20 স্ট্র্যাটেজি যেভাবে অ্যাপ্লাই করেছো ঠিক সেম, কিন্তু এখানে যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তোমার এক্সট্রা, যেটা বললাম সেটা হচ্ছে এই 200 SM এর নিচে সারিবদ্ধভাবে যে গ্রিন ক্যান্ডেল তোমার 20% রেঞ্জ থাকবে, তার বটম অর্থাৎ নিচেটা যেন, অর্থাৎ বটমটা যেন এই 200 SMA কে টাচ করতে হবে কিংবা তার নিচে থাকতে হবে। ঠিক যেমন দেখো এখানে আছে, এখানে দেখো 200 SMA, তার নিচে এখান থেকে কিন্তু আমি রেঞ্জটা নেব। ওকে, ঠিক দেখো এখান থেকে এই নিলাম রেঞ্জ। এই দেখো কত হচ্ছে, 20.04%। ওকে, এবার কি করব, যখনই আমার রেঞ্জটা আমি এখানে পেয়ে গেলাম তখন আমি এখানে লাইন টেনে নেবো, হরাইজন্টাল রে দিয়ে এখানে এভাবে লাইন টেনে নেবো, বটম এবং টপ। ওকে, লাইন টেনে নিলাম। এরপরে যখনই মার্কেট এই লাইন টাচ করবে, নিচের বটম লাইন টাচ করবে, তখন কিন্তু সেখানে আমার কি হবে, বাই। তা দেখো মার্কেট কোথায় টাচ করেছে, ফার্স্ট এখানে, তাহলে কি করব, আমি এখানে বাই করব। ওকে, তাহলে এখানে বাই করলাম। তাহলে কি করলো দেখো, এই জায়গাটাতে আমি এই ক্যান্ডেলে বাই করব যখনই টাচ করলো। ঠিক আছে, আর সেল কোথায় করব, না,
ঠিক এখানে। ওকে, তাহলে বাই করলাম আমি তোমার এখানে, সেল করব এখানে। তাহলে কত পার্সেন্ট কত দিনে আসছে সেটা একটু দেখে নেওয়া যাক। খুবই সহজ পদ্ধতি, কিন্তু প্রফিট খুব সহজেই এখান থেকে করা যায়। দেখো, 158 দিনে তুমি কত পাচ্ছ? 20%। 158 দিন মানে তোমার মোটামুটি 6 মাসই ধরো, 6 মাস থেকে একটু কম, 5 মাস 8 দিন এরকম। ঠিক আছে, কত পাচ্ছ? 20%। ওকে, তারপর তোমার আবার কোথাও এসছে কিনা দেখতে হবে তোমাকে, সেম সিচুয়েশন। দেখো এটাতে আর কোথাও আছে কিনা, এটা একটু দেখে নিই। আগে বলেছি সেটা একটা ক্যান্ডেল হতে পারে, দুটো ক্যান্ডেল হতে পারে, 10টা ক্যান্ডেল হতে পারে, কিন্তু সারিবদ্ধভাবে গ্রিন ক্যান্ডেল হতে হবে 1 নম্বর। 2 নম্বর কি, বটম টু টপ গ্রিন ক্যান্ডেলের 20% হতে হবে। ওকে, আর আমরা বাই করব বটম লাইনে, সেল করব টপ লাইনে। ওকে, তাহলে এটা দেখো 27.21%। ঠিক আছে, তাহলে আমি এখানে লাইন টেনে নেবো এবার। সরি, তাহলে আমি কি করবো, এই লাইন নিলাম, বটম আর টপ কানেক্ট করলাম। এবার আমি দেখবো যে এখানে কোথাও এসেছে কিনা আগে। যদি এসেছে তো ভালো, সব বাড়ি যে আসবে তার কোনো মানে নেই। তার মানে এখানে দেখো আসেনি কিন্তু। ঠিক আছে, এখানে কিন্তু আসেনি, সুতরাং না এলে আমি কোথা থেকে বাই করবো? করবো না, নো প্রবলেম। তাহলে এটা ক্যান্সেল। কিন্তু যেখানে এসেছে সেখানে তো আমি বাই করেছি এবং প্রফিটও করেছি। ঠিক এইটাই নিয়ম। এখন দেখো এটা আমাদের আর 200 এর মধ্যেই পড়ছে। এখন যেটা, এই স্টকটা তোমার 2021 থেকে দেখো সেম একটা রেঞ্জে কিন্তু চলছে। প্রফিটে দেখাচ্ছি, দেখো এই দেখো 2021 থেকে সেম একটা রেঞ্জে চলছে, দেখতে পাচ্ছ এই রেঞ্জটাতে। ওকে, এবার আমরা কিন্তু সেরকম ধরনের এখানে কিন্তু একটা বর্তমানে অপরচুনিটি আছে, যদি মার্কেট সেখানে আসে তো। আর যদি না আসে তাহলে কিন্তু কিছুই নেই। দেখো এই যে লাইনটা টানা আছে, এই যে গ্রিন লাইন এন্ড রেড লাইন, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত আসছে দেখে নাও। গ্রিন টু রেড 23%, 23.5% মতন। ওকে, এবার মার্কেট এখন চলছে কোথায়? এত দূর এসেছে, তারপর কিন্তু এখানে চলে গিয়েছে। আবার যদি মার্কেট এখানে কোনো সময় আসে, এখানে টাচ করে, তখন কিন্তু আমি এখানে বাই করবো। আর সেল কোথায় করবো? এখানে। কিন্তু মার্কেট দেখো এখানে আসেনি, সুতরাং আমি এখানে বাই করবো না। ওকে, তো মার্কেট যখনই এখানে এসে টাচ করবে তখনই কিন্তু আমি বাই করবো এখানে। তোমরা এটা তোমাদের ওয়াচ লিস্টে রাখতে পারো এই স্টকটা, এটা লার্নিং পারপাসে বলছি। আর বাই সেল করাটা তোমাদের নিজের ব্যাপার, তোমরা চাইলে করতে পারো, না করতে পারো, জাস্ট কনসেপ্টটা শিখে নাও। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝতে পারলে। আবার যখন কোন স্টকে তোমরা এই ধরনের অপরচুনিটি পাবে, তখন তোমরা সেভাবে কিন্তু নেবে, কিন্তু মাথায় যেন থাকে। আর স্ট্র্যাটেজি 200 স্টকে কিভাবে বাই সেল করবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা সেটা তোমরা ভালোভাবে শিখে নাও, দেখো, এবং নোট করে নিতে পারো তোমরা। কারণ নোট না করলে এগুলো মনেও থাকবে না, মাথাতেও থাকবে না। তোমরা ভাবছো ভিডিও দেখে নেবো পরে এগুলো, হবে না, নোট করে রাখতেই হবে। কারণ যে ডায়েরি মেনটেন মাস্ট, ডায়েরি মেনটেন না করলে তোমরা কিন্তু কোনোদিনই প্রফিট করতে পারবে না। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া কি তোমাদেরকে দেখতে হবে, যেটা সেটা হচ্ছে প্রথমত একটা সারিবদ্ধ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হতে হবে। সারিবদ্ধ গ্রিন, 1 নম্বর লিখে নাও, সারিবদ্ধ গ্রিন ক্যান্ডেল হতে হবে, যার লোয়ার লেভেল টু হায়ার লেভেল তোমার থাকবে ডিস্টেন্স 20% হতে হবে। ওকে, 1 নম্বর।
2 নম্বর যেটা হতে হবে সেটা কি না, তোমাদেরকে 200 SMA কিংবা এম এ যা SMA তাই সিম্পল মুভিং এভারেজ লাগিয়ে রাখতে হবে। এবং সিম্পিং সিম্পল মুভিং এভারেজটা নিচে যে সারিবদ্ধ গ্রিন ক্যান্ডেল থাকবে সেটা সিম্পল মুভিং এভারেজের নিচে তার বটমটা থাকতে হবে, কিংবা সিম্পল মুভিং এভারেজের টাচও করে থাকতে হবে। ওকে, 2 নম্বর গেল। 3 নম্বর, সারিবদ্ধ গ্রিন ক্যান্ডেলের মধ্যে কোনো রেড ক্যান্ডেল থাকা চলবে না। 4 নম্বর, সারিবদ্ধ গ্রিন ক্যান্ডেলটা তোমার 20% উপরে হতে হবে, তার কম হলেও চলবে না। ওকে, আশা করি বুঝতে পারলে। যদি বুঝতে না পেরেছো তাহলে আরো 2 একবার ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। বাকি R40 স্টকে যেভাবে অ্যাপ্লাই করেছো সেম, কেবল এখানে এক্সট্রা যেটা সেটা হচ্ছে SMA টা লাগাতে হবে। 200 SMA লাগাতে হবে এবং 200 SMA টা নিচে সারিবদ্ধ গ্রিন ক্যান্ডেলের বটমটা থাকতে হবে, কিংবা টাচ করে থাকলেও চলবে। ওকে, বাকি সবটাই একই, সেম। ওকে, ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। তা এটাও দেখো তোমার, এই দেখো সিম্পল মুভিং এভারেজের নিচের বটম। ওকে, এই যে এখান থেকে কত হচ্ছে, 24.77%। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিটা মিট করছে। সুতরাং এখানে আমরা এভাবে একটা লাইন টেনে নেব, আপার একটা লাইন টেনে নিলাম। ওকে, এবার আমরা ওয়েট করব কখন এখানে টাচ করছে। দেখো মার্কেট কি করেছে, এখান থেকে ঘুরে আপ সাইড যাচ্ছে, এখানে কিন্তু টাচ করেনি। কিন্তু যখন টাচ না করবে ততক্ষণ কিন্তু আমি নেবো না। তা আমি কিন্তু ওয়েট করবো কখন টাচ করছে। তার জন্য কি করবো, এগুলোতে আমি এই প্রাইসে অ্যালার্ট লাগিয়ে রেখে দেবো। ওকে, এবার আমি দেখলাম R200 স্টক কিভাবে সিলেক্ট করার যে ক্রাইটেরিয়া সেগুলো তো বলে দিয়েছি। 5টা ক্রাইটেরিয়া তোমাদেরকে মেনে চলতে হবে। ঠিক আছে, তার সেলস দেখতে হবে 1 নম্বর, যে বিগত 10 বছরে সমান হারে গ্রো করছে কিনা। ঠিক আছে, একটা পার্সেন্টেজ হিসাবে যে হিসাবে গ্রো করে সেই হিসাবে গ্রো করছে কিনা, মানে বছরের পর বছর সে বাড়ছে কিনা সেলস তার। হলো 2 নম্বর, তার ফিক্সড অ্যাসেট বছরের পর বছর বাড়ছে কিনা। 3 নম্বর, তার রিজার্ভটা বছরের পর বছর বাড়ছে কিনা। 4 নম্বর, তার নেট প্রফিট বছরের পর বছর বাড়ছে কিনা। হলো, আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে এক্সপেন্সেস, সেটাও বাড়ছে কিনা সেটাও একটু দেখে নেবে। তার সঙ্গে কি বলেছি, কোয়ার্টারলি রেজাল্ট যেটা সেটা হচ্ছে সেম রিসেন্ট কোয়ার্টারের সাথে বিগত আগের বছরের সেম কোয়ার্টারের সঙ্গে কম্পেয়ার করে দেখে নেবে যে সেটা বেড়েছে কিনা। যখনই সেটা ঠিকঠাক থাকবে, এই ক্রাইটেরিয়া গুলো মিট করবে, তখন সেই স্টকটা তুমি R200 এর মধ্যে সিলেক্ট করে রেখে দেবে। ওকে, এবং সেখানে তুমি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারো সেই স্টক। তাহলে তোমাদের লস হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। সমস্তটা লার্নিং পারপাসে বলছি, কোনো রেকমেন্ড না যে তুমি এই স্টকে বাই করো বা সেল করো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাটা তোমাদের নিজের ব্যাপার। সাবস্ক্রাইব ভালো লাগলে করতে পারো, না করতে পারো। আর যদি তোমরা, আমি অনেক সময় ভালো স্টক যেগুলো আমার পছন্দের মধ্যে পরে যেগুলো কোনো অপরচুনিটি থাকে সেগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে পোস্ট করি। তার টেলিগ্রামের সঙ্গে তোমরা আমাদের যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে, এবং সেখান থেকে কিছু কিছু ভালো ভিডিও বলো, এই বলো, এগুলো কিন্তু তোমরা পেতে থাকবে। ওকে, আর একজন দাদা কমেন্ট করেছিলেন যে 500 স্টক কিভাবে সিলেক্ট করব। ওকে, তো 200 বাজতেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আবার 500, নো প্রবলেম। তো আমি তো বলে দিচ্ছি যে সেভটা কিভাবে সিলেক্টটা করতে হবে। শুধু সিলেকশন করে রাখলে হবে না, সেগুলোকে কিন্তু প্রত্যেক কোয়ার্টারে তোমাদেরকে কি করতে হবে, আপডেটও করতে হবে। ওকে, তাও আমি বলে দিচ্ছি কিভাবে সিলেক্ট করবে 500, বেস্ট 500।
ক্রিয়েট স্ক্রিনে গেলে স্ক্রিনে যাওয়ার পর প্রথম যেটা সিলেক্ট করতে হবে ডেট টু ইকুইটি। ডেট টু ইকুইটি স্পেস, এটা তোমাদেরকে কি করতে হবে, মোটামুটি 30% করে নাও। 30%, সরি ভুল করলাম, লেস দেন স্পেস 30%। ওকে, স্পেস এ এন ডি হলো। এরপরে তো আর সি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দেন, এটা করে নেবে স্পেস 15% স্পেস এ এন ডি। ওকে, এরপর করবে তোমরা প্লেজ, প্লেজ পার্সেন্টেজ, এটা অবশ্যই লাগাতে হবে। এটা ছাড়া আমি স্টক সিলেক্ট করি না, কারণ প্লেজ থাকলে অনেক সময় অনেক প্রবলেম হয়। লেস দেন স্পেস করবে 10%, 10% স্পেস এ এন ডি। এবার তোমাদের করবে পাবলিক হোল্ডিং, স্পেস লেস দেন স্পেস 30% করবে, স্পেস এ এন ডি। এরপর যেটা করবে সেটা হচ্ছে নেট প্রফিট, নেট প্রফিট greater than space 100। ওকে, রান দিস কোয়েরি। দেখো 360টা স্টক এখানে চলে এলো কিন্তু। ওকে, এই 360টা আসছে এখন, কিন্তু কোনো সময় তোমার এটা 400 450 আসবে, কোনো সময় হয়তো 300 আসবে। ঠিক আছে, এবার তোমরা এখান থেকে কি করবে, শর্ট করে নিতে পারো, মার্কেট ক্যাপিটালাইজেশন হিসাবে শর্ট করে নিলে পর 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 দেখে নিলে। ওকে, আর যদি কেউ চাও যে না 500 স্টক নেব, তাহলে কিছু না, এখানে যে নেট প্রফিট আছে শুধু এটাকে একটু চেঞ্জ করে দেবে, আর কিছু করতে হবে না। নেট প্রফিটটাকে তুমি হয়তো 75 করবে, দিয়ে দেখবে কত আসছে, 394। ওকে, এর কমে আর করতে যাবে না, কারণ হচ্ছে সবই যদি ক্রাইটেরিয়া সবই যদি কমিয়ে দেবে, তাহলে তখন কিন্তু প্রবলেম আসবে সেসব স্টক। এমনিতে দেখো ডেপ্ট ইকুইটি 30% করা আছে, তারপর পাবলিক হোল্ডিং 30%, যেগুলো আমাদের মোটামুটি 20-25, আর পাবলিক হোল্ডিং 20-25 এর মধ্যে রাখা উচিত। রিটার্ন অন ক্যাপিটাল ইকুইটি যেটা, সরি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা, সেটা হচ্ছে তোমার 15%। ওকে, তাহলে তুমি, তবে আমি বলবো এটা তোমার 100ই বেটার, 100-এর নিচে না যাওয়াটাই ঠিক। ওকে, এখানে 100টাই ভালো, কারণ বলে দিচ্ছি। এবার তুমি ধরো এখান থেকে এবার এই ক্রাইটেরিয়া হিসাবে তুমি যখন ব্যাংকিং সেক্টরটা খুঁজবে, তখন এখানে ব্যাংক সার্চ করে নেবে। সরি, যে কোনো ব্যাংক সার্চ করে নিলাম, ব্যাংক অফ ইন্ডিয়ায় করে নিলাম। এবার আমি কি কেয়ারসে চলে যাব, এখানে ব্যাংক নিয়ে করলাম। ওকে, তাই এখানে 41টা কোম্পানি কিন্তু চলে এলো। এবার এখান থেকে শর্ট করে নেবে, শর্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, এই দেখো 1000-এর মধ্যে কতগুলো আছে সেটা দেখে নিলে, এই অবধি 30টা। এবার 30টা থেকে তোমাদের বলা আছে আরো এইটা
ওখান থেকে মানে এখান থেকে তুমি মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা বাদ মানে 23টা স্টক পাচ্ছ এখানে। ওকে, তাহলে 23টা এখানে পেলে। আর এদিকে ফাইন্যান্স কোম্পানিতে, এখানে ফাইন্যান্সে তুমি কতগুলো পাচ্ছ দেখো। ফাইন্যান্সে শর্ট করে নাও প্রথমে। শর্ট করে নেওয়ার পর এখানে 30টাই পাচ্ছ, 30টা এবং আরো সেই একটা, 30টা 29টা। তাহলে এখানে 29টা, ওখানে 27টা। তাহলে তোমাদের মোটামুটি 30, 50, মোটামুটি 56টা এখানে স্টক পেলে টোটাল। ঠিক আছে, তো 56টা এখানে পেলে। আর ওইদিকে তোমরা কত পাচ্ছ? কত দেখলাম যেন, 360টার মতো। ঠিক আছে, 360 আর 56, তাহলে মোটামুটি 416টা। তাই তো, তার 416টা মানে অ্যাভেলেবেল স্টক। তা যিনি কমেন্ট করেছিলেন যে 500টা কিভাবে সিলেক্ট করবো, আপনি এইভাবে সিলেক্টটা করতে পারেন। ওকে, পরবর্তী ভিডিও যেটা নিয়ে আসবো সেখানে তোমাদেরকে কিছু মোটিভেশনাল কিছু কথা বলবো স্টক মার্কেট রিলেটেড। আর দুটো বই সম্পর্কে কথা বলবো, আলোচনাও করব। সেই বই দুটো তোমরা যদি পড়ো কিংবা অডিও বুকও শোনো, তাহলে কিন্তু তোমাদের স্টক মার্কেট সম্পর্কে ধারণাটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তা বুক দুটোর মধ্যে তোমার নামটা আমি বলে রাখছি। একটার নামটা বলবো আজকে, আর একটা বলবো না। ওটা থাক, পরের দিনকে যেদিন ভিডিও বানাবো সেদিনকে বলবো। তা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, এটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং সম্পর্কে এখানে বলা হয়েছে। কিভাবে ইনভেস্টিং করা যায়, ইনভেস্ট কিভাবে করবে না করবে, কখন করবে, এসব নিয়ে কিন্তু এই বুকটাতে, এই বইটাতে বলা হয়েছে সম্পূর্ণ। তো বইটা দারুণ বই, খুবই সুন্দর। এটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন বেঞ্জামিন গ্রাহাম। ওকে, তা এই বইটা নিয়ে আলোচনা করব এবং আর একটা এর সঙ্গে আর একটা বই নিয়ে আলোচনা করবো। এই দুটো বই আমার খুব ভালো লেগেছে এবং এখান থেকে আমি অনেক কিছু শিখেছি। ওকে, আর এই দুটো বইয়ের মধ্যে একটা বই তো বেঞ্জামিন গ্রাহাম লিখেছেন, কিন্তু আর একটা বই যেটা যে লিখেছেন, হ্যাঁ, তিনি আমার খুব ফেভারিট এবং তাকে আমি খুব ফলো করি এবং তাকে ফলো করেই আমি কিন্তু শেয়ার মার্কেটে এসেছি। ওকে, এবং তাকে তাকে ফলো করি, আমার জার্নিটা সেখান থেকে শুরু। আমি তিনজনকে ফলো করি শেয়ার মার্কেটে এখানে। তো সেগুলো নিয়ে পরের ভিডিওতেই বলবো সমস্তটাই। কারণ হচ্ছে কাউকে কপি না করলে, অর্থাৎ কাউকে যদি তুমি কপি না করো, কাউকে যদি গুরু হিসেবে না মানো, তাহলে কিন্তু তুমি সেই জায়গায় সেই ফিল্ড থেকে তুমি কিন্তু মাস্টার হতে পারবে না। কারণ হচ্ছে গুরু তো একটা দরকার অবশ্যই। তাই আমার শেয়ার মার্কেটে তিনজন গুরু, আমি গুরু হিসেবে আমি তিনজনকে মানি। সেই তিনজনকে নিয়েও আলোচনা করব, তাদের কাছ থেকে কিভাবে আমি শিখেছি না শিখেছি সবটাই বলবো পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ওকে, বাই।